বান্দা যখন তাকবীর আল্লাহর কিবরিয়াত বরত্ব প্রকাশ করার জন্য হাত তোলে আর যখন হাতটা বেঁধে ফেলে তখন তার নিজেকে সে আবদ্ধ করে ফেললো, আল্লাহ আমি দুনিয়ার সব সম্পর্ক ছেদ করলাম, আমি এবারে আসামি, বাহিরে ধরা পড়ি নাই, নামাজের আযান হয়েছিল আসি নাই, রোজা হয়েছিল গোপনে পর্দা করে চলছি, পর্দা করি নাই, আল্লাহ মসজিদে আসছি, এখন আমি আমার নিজেকে আবদ্ধ করে ফেললাম, এখন আমি তোমার আসামি হয়ে মাথা নত করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মানুষ যখন মসজিদে এসে নিজের মাথাকে নত করে দিয়ে আল্লাহর দরবারে আসামি নিজেকে মনে করে, অপরাধী মনে করে, তখন তো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। এ ভাইরা, পৃথিবীতে অনেক মানুষ আছে এমনই হতে চায় না, আছে না নাই? আছে। আরে ভুল করেছে, এইটা মানুষ বলছে ভুল, কিন্তু এইটা ভুল হয় না এজন্য টাকা পয়সা লোভ বা ক্ষমতা প্রতিপত্তি দেখায়া ভুলটাকে সহি করার চেষ্টা করার জন্য পৃথিবীতে কাজ চলছে। কিন্তু আমি যে আল্লাহর গোলাম, আমি গুনাহ করেছি, মসজিদে আসলে কি আমি আমার বুক টাইট করে দাঁড়াবো না, আমি সিজদা করব না, আমি দাঁড়াই থাকবো, এরকম করব না? না। পৃথিবীতে কেউ আমাকে নিচু করতে পারুক আর না পারুক, কিন্তু এমন একটি জায়গা আছে যে জায়গায় এসে আমি যদি নিচু হয়ে যাই আমাকে সম্মানী করবে কে? আল্লাহ। এ জায়গায় আমার ক্রেডিট নাই, সম্মান নাই, এত বর্তমান নাই, বর্তমান হলো আমি যখন আল্লাহর কদমে পড়ে যাব তখন আল্লাহর কুদরতের চাদরে আমাকে জড়াই বলে, বান্দা তুই কেন আসছস, তুই যা চাবি আমি তোকে সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে আসার আগে নিজেকে রেডি করতে হবে। আমি আজকে আলোচনা এখানে শেষ করছি। মসজিদে আসার আগে নিজেকে রেডি করবেন। আপনি যদি একটু আসলে ঘুমের সময় পাই নাই, একটু মসজিদে যাই ঘুমাবো, তা আপনি ঘুম পাবেন। আপনি নিয়ত করেন যে আমি ক্লান্ত মসজিদে এসে একটু রেস্ট তো হলো, আপনি রেস্টের সওয়াব পাবেন। অনেক মানুষ মসজিদে এসে আল্লাহর মোলাকাত পাবে, আর অনেক মানুষ মসজিদে এসে রেস্টের সওয়াব পাবে। সুতরাং আমরা কি আল্লাহর মোলাকাত, আল্লাহর সান্নিধ্য চাই কি চাই? চাই। বলুন চাই।